নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক ও আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক শ্রী কৌশিক দাসের লেখা শয়তানের মা উপন্যাসটি পাঠ্যপ্রতিক্রিয়া। ক্রিকেট ব্যাটিংয়ের পটভূমিকায় লেখা শয়তানের মা ক্রীড়া সাংবাদিক শ্রী কৌশিক দাসের লেখা প্রথম স্পোর্টস থ্রিলার। দ্বিতীয় বই শিকারের সন্ধানে, প্রথমটিরই সম্প্রসারিত কাহিনী। শয়তানের মার অজানা প্রশ্নগুলির উত্তর রয়েছে শিকারের সন্ধানে বইটিতে। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর যৌথ ইচ্ছায় 2004 সালে পাকিস্তানে যে ঐতিহাসিক ক্রিকেট সিরিজ হয়েছিল তাকে কেন্দ্র করেই এই কাহিনী লেখা হয়েছে। রুদ্ধশ্বাস থ্রিলারের কাহিনী বিস্তারের মধ্যে লেখক তুলে ধরেছেন আফগান সমাজচিত্র, আফগানিস্তানের বিপ্লব, প্রচণ্ড উত্তেজনার মধ্যে রাজনৈতিক সংঘাত এবং ক্রিকেটকে ঘিরে ব্যাটিং চক্র। ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষ ও খেলোয়াড়দের মধ্যে একে অপরের প্রতি কোনো ক্রোধ নেই, হিংসে নেই, কিন্তু অনেক মানুষ আছেন যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে এই ভালোবাসাটিকে নষ্ট করে দিতে চায়। 2002 সালে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবাকে পাকিস্তান নিষিদ্ধ ঘোষণা করে জঙ্গিদের বিষ নজরে চলে আসেন পারভেজ মুশারফ। আফতাব আনসারিকে দুবাই থেকে গ্রেপ্তার করে দিল্লিতে আনা হয়। এই ঘটনায় আইএসআইয়ের এস ডিভিশনের প্রধান মেজর ইকবাল, যিনি ছিলেন প্রচণ্ড ভারত বিদ্বেষী, তিনি এবার আমেরিকাকেও ঘৃণা করতে শুরু করেন, যার কথা আমরা পূর্ববর্তী বই শয়তানের মাতে পেয়েছিলাম। 2004 সালে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক পাকিস্তান সফরের সময় মুম্বাইয়ের অ্যাডিশনাল সিপি ক্রাইম ব্রাঞ্চ অদিতি চৌহান সিদ্ধান্ত নেন যে তিনি দর্শক সেজে নন্দিনী মেহরা ছদ্মনাম নিয়ে পাকিস্তানে যাবেন এবং খুঁজে বার করবেন মেজর ইকবালকে। তিনি কি শেষ পর্যন্ত মেজরকে খুঁজে পেলেন? তিনি কি পারলেন মেজরের চক্রান্ত নস্যাৎ করতে? তিনি কি পারলেন ভারতীয় ক্রিকেট টিমকে রক্ষা করতে? আর তিনি নিজেও বা কি বেঁচে ফিরতে পারলেন? বাঁচা পোষ আফগানিস্তানের এক প্রাচীন রীতি। যে পরিবারে কন্যা সন্তানের আধিক্য বেশি, সেই পরিবারের বাবা মারা তাদের কন্যা সন্তানকে ছেলেদের মতো করে মানুষ করেন। এমনই এক বাচ্চা পোষ ছিল আসমান, যে হুকুমত আলী নামে মুজাহিদিন সেনাবাহিনীতে আফগান যোদ্ধা হিসাবে যোগ দিয়েছিল। ফিদাইন স্কোয়াড একটি সুইসাইড স্কোয়াড যারা ভারতবর্ষে আর নাশকতা ঘটেছিল। MI-24 অ্যাসল্ট হেলিকপ্টার রুশ বায়ুসেনার কাজে ব্যবহৃত হচ্ছে 1972 সাল থেকে। এর অপর নাম ফ্লাইং ট্যাঙ্ক শয়তান আরবা। FIM-92 স্টিঙ্গার সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার, যা 4800 মিটার দূর পর্যন্ত নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে। লস্কর-ই-আম্মি সংগঠনটি কিসের? কে ছিলেন মাইকেল উড? CIA ইসলামাবাদ স্টেশন চিফের যন্ত্রে কী গোপন তথ্য এসেছিল? ডিসেপশন, ডাইভারশন অ্যান্ড ডিস্ট্রাকশন। কোভার্ট মিশনের সেই 3D প্রিন্সিপালই বা কী ছিল? ইবন-ই তামিয়াহ জঙ্গি গোষ্ঠী কার্যকলাপ কী ছিল? উইভার স্ট্যান্ডস কি? বুলেট রেজিস্ট্যান্স ভেস্ট আর স্টাব রেজিস্ট্যান্স ভেস্ট, এই দুই জ্যাকেটের মধ্যে পার্থক্য কোথায়? অপারেশন মেডুসা কি? অ্যালেক্স স্টেশন গোপন অপারেশনটি কি? কেন হঠাৎ আইএসআইয়ের একটা অংশের সাথে সংঘাতে রাস্তায় হাঁটতে শুরু করেছিল CIA? খাদামাত আয়তলা দালাওতি কি? ওয়াটার বোর্ডিং, স্ট্রেস পজিশন, স্মল কনফাইনমেন্ট বক্স, ওয়ালিংয়ের মতো এনহ্যান্স ইন্টারোগেশন টেকনিক আসলে কি? এরকম আরও অনেক কী ও কেনর উত্তর লুকিয়ে রয়েছে বইটিতে। আফগানিস্তানে এক পাহাড়ি গ্রাম থেকে শুরু করে গুজরাটের উপকূলের জাখাও পর্যন্ত ঘটনাটির বিস্তার। বইটি পড়তে পড়তে অনেক জায়গাতেই শিহরিত হয়ে উঠছিলাম। লেখকের একটা বড় সাফল্য এই যে তিনি পাঠককে খুব সহজেই এই দুঃসাহসিক অভিযানের অংশীদার করে ফেলতে পারেন। পাঠকের মনে হবে যেন তার সামনেই ঘটনাগুলো ঘটে চলেছে। কোনো ধন্যবাদ বা বিশেষণ দিয়ে বইটির মূল্যায়ন বা লেখকের বিশাল গবেষণার পরিমাপ সম্ভব নয়। লেখকের জন্য রইল অনেক শ্রদ্ধা, অভিনন্দন। আরেকটি কথা অবশ্যই বলতে হয়, লেখকের কন্যা শিল্পী কিশোরী অদিতি দাসের লাইন স্কেচগুলি খুবই সুন্দর হয়েছে। অদিতির জন্য রইল অনেক শুভেচ্ছা, আশীর্বাদ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।